তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি, বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? একের পর এক জাল ভোটের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোট দিতে এসে অনেকেই বিস্মিত, কেন্দ্রে পৌঁছে জানতে পারছেন তাদের ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এমন ঘটনা আর চাপা থাকছে না, মুহূর্তেই ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। সময় যত গড়াচ্ছে, নির্বাচনকে ঘিরে প্রশ্নও ততই বাড়ছে। এদিকে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ তুলেছেন, উপর থেকে সিল মারা হয়েছে, তাহলে আসলে কি ঘটছে? বিস্তারিত জানতে দেখে নিন প্রতিবেদনের বাকি অংশ। তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে রাত্রে আমার একজন কর্মী, উনি পাহারায় ছিল এলাকায়, তাকে বিনা কারণে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমার নোয়াগাঁও ইউনিয়নের। আমি সকালে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু আমার মনে হলো ওনাকে ভুল বোঝানো হয়েছে ডিসি মহোদয়কে। তো সে এখন থানায় আছে। বিভিন্ন জায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন, 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। এই যে আমি শুরু করলাম, এখন 9টা বাজে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। আর আমার নেতাকর্মীদের উপরে কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। আমার দুজন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা রাস্তার উপরে বসা ছিল, বিকজ ওই রাতে সিল মারার একটা পরিকল্পনা ছিল খেজুর গাছে, সো তারা পাহারায় ছিল, বাট কোনো অ্যালিগেশন ছাড়াই তাদেরকে ধরা হয়েছে। ডিসি মহোদয়ের সঙ্গে আমি কথা বললাম, সম্ভবত তাকে ভুল বোঝানো হয়েছে। আর আমি 8টা কেন্দ্র আশুগঞ্জে, আমি আপনাদের বলবো আশুগঞ্জে আপনারা কিন্তু থাকবেন। আশুগঞ্জে তারা সিল মারার একটা পরিকল্পনা আছে। আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি, সবাইকে কেন্দ্রগুলো যেগুলো অতি ঝুঁকিপূর্ণ নাম দিই। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি, বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। যারা ভোট দিয়েছে তাদের নাম জিজ্ঞাসা করছে, নামের পক্ষে সেই নামটা জিজ্ঞাসা করে তারপরে ভেরিফিকেশন জন্য আবার পুনরায় ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। ওনারা যখন নাম করে তখন হচ্ছে আপনি কি সিল এখন বাবার নাম জিজ্ঞাসা করার পরে নাম ঠিকই মিলছে। তারপরে আমি চেহারা দেখছি, এখন স্যার এই চেহারা কিভাবে দেখলেন? মানে মুখ খুলছে? হ্যাঁ, মুখ খোলা। আপনি বলতেছেন যে ওনার ভোট হয়ে গেছে, তাহলে আবার বলতেছেন জাল ভোট হয়নি। কারণ হলো এটাই বলতে চাচ্ছি যে নামের কারণে ওনারা হয়তো পিতার নামটা বলে নেই, এটা শুধু ওনার অপরাধটা কোথায়? এই ভোটারের অপরাধটা কোথায়? ভোটারের অপরাধটা কোথায়? তাহলে আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? সঠিক কোনটা? তাহলে উনি ভোট দেবেন আসি নাই, তাহলে উনি ভোট দিবেন কিনা? ওনার ভোট দেওয়ার অধিকার আছে কিনা? বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? হয়ে গেছে মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। যখন ভোট দিবেন, ভোট দিতে আসলে আপনারা কিন্তু আপনারা তো মহিলা, উনিও মহিলা, এখানে তেমন কোনো সংশয় নাই। আসলে আপনারা বলবেন যে
মুখটা আমাদেরকে একটু খোলেন, আপনার ছবির সাথে আমরা মিলাই দেখি ঠিক আছে কিনা। আমরা তো যদি ঠিক থাকে তখন আপনি তাকে ভোটটা পাঠিয়ে দেবেন। আর যদি সন্দেহ হয় তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাদের যারা পোলিং এজেন্ট আছে অথবা তাদেরকে বলবেন যে আপনাদের নাম আছে কিনা। আমি দেখার পরে স্যার ওনাদেরকে বলছি যে দেখেন চেহারা ঠিক আছে কিনা। ওনারা যখন ওকে করছে তখন স্যার আমি হচ্ছে পাঠাইছি। এখানে তো সব দলেরই লোক পোলিং এজেন্ট আছে। হ্যাঁ, এখানে ধানের শীষ আছে, হাত ভাঙা আছে, হাত ভাঙা কি আনারস আছে। ভোটের আগের দিনই ভোট শেষ। সারা দেশে কি ঘটলো? আপনি আমি গতকাল সন্ধ্যা থেকে বিকেল থেকে খবর পাচ্ছি যে ভোট শুরু হয়ে গেছে, অথচ আজ 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। দর্শক, একটা নাকি ভোট হচ্ছে। এই ভোট নয়, কারণটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিযোগী নেই, ফাঁকা ফিল্ডের ভোট। কার জন্য ফাঁকা ফিল্ডের? বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে বিএনপির ফাঁকা ফিল্ডের ভোট। সেই ফাঁকা ফিল্ডের ভোটই একটি প্রতারক সংগঠন, ধর্মের লেবাস লাগানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গতকাল থেকে আমরা বিকেল থেকে বা গতকাল দিনভর রাত সন্ধ্যা দেখছি সারা বাংলাদেশে জামাতের প্রতারণার চিত্র। কোথাও টাকার বস্তা সহ ধরা পড়ছে, কোথাও ব্যালট বক্স সহ ধরা পড়ছে। এই হচ্ছে অবস্থা। জামাত প্রতারণা করে আসলে ক্ষমতায় যেতে চায়। এই জামাতের আতুরঘর হচ্ছে পাকিস্তানে এই জামাতের কোনো অস্তিত্ব নেই। 2.5-3% ভোট সেখানে, জীবনে কোনোদিন সংসদে যায়নি। সেই জামাত বাংলাদেশে কত বড় দম্ভ দেখাচ্ছে একবার দেখুন। কিন্তু শেষ পর্যন্ত সেই দম্ভ পূরণ হবে না। এটি একতরফা ভোট, সাজানো নাটক। এই নাটকে চূড়ান্ত বিচারে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাকে আপনি ভোট বলবেন না। এটাও বলতে পারেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেন্ডেড ভার্সন। আমি বেশ কয়েকদিন ধরেই বলছি, এই ভোট হলেও যে সবকিছু শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের জন্য হারাবার কিছু নেই, আওয়ামী লীগের জন্য হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না বা ভোট দিতে যাচ্ছে না, সাধারণ মানুষও যাচ্ছে না। এই ভোট নয়, এই সরকার নয়। ভোট হচ্ছে একটা সরকার গঠিত হবে, কিন্তু সেই সরকার কয় মাসের জন্য হবে সেটি একটা প্রশ্ন। কারণ চরম বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। এই সরকারটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে এই দেশকে যে অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস বাহিনী, যিনি আসছেন তার পক্ষে অন্ততপক্ষে এই দেশ চালানো সম্ভব নয়। স্বল্পতম সময়ের মধ্যে আরেকটি সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, বা যেটিই বলুন না কেন আসবে। সব দলের অংশগ্রহণ দিতে বাধ্য হতে হবে সিচুয়েশনের কারণে, এবং আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। অনেকে বলবেন, অনেক আওয়ামী লীগ আরো হতাশ যে আওয়ামী লীগ এই নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারলো না। আপনি যেটা মনে করছেন যে জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে ভোট কেন্দ্র পুড়িয়ে, বিএনপি যেভাবে 2014 থেকে যদি চিন্তা করেন যে ভোট কেন্দ্র কত হাজার কত লক্ষ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সেই সহিংসতার পথে যাওয়া উচিত? চাইলে তো সহিংসতা করতে পারে, কিন্তু না। আজকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, আজকে 53% ডিজিএফআই রিপোর্টে আসছে। এই যে সহনশীল অবস্থাটায় আওয়ামী লীগের কিচ্ছু করার দরকার নাই। আওয়ামী লীগ জাস্ট চুপচাপ থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ তখন করবে যখন রাজনীতি ওপেন হবে। রাজনীতি ওপেন করতে বাধ্য হবে আগামী সরকার, তখন রাজনীতিতে নামবে, কিন্তু সহিংসতার পথ নয়, সহনশীলতার পথ দিয়ে মানুষের মন জয় করে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে। অবস্থা প্রেক্ষাপট সেদিকে। আমরা এখন একটু সারা দেশে গতকাল থেকে কি ঘটলো একটু এক ঝলক চোখ বুলিয়ে নেব। দর্শক, একবার চিন্তা করুন যে আমরা কি তবে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গণতন্ত্রের সব থেকে উৎসব বলা হয় নির্বাচনকে, যেখানে সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়, তাদের পবিত্র আমানত আপনাকে আমাকে যারা প্রার্থী তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যখন রাতের আধারে ব্যালট পেপার খোলার অভিযোগ ওঠে, যখন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, কিংবা যখন ব্যাগে কোটি কোটি টাকা ধরা পড়ে, তখন সেই উৎসব কি আর উৎসব হয় বা উৎসব থাকে? তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে
এবং নির্বাচন ইস্যু নিয়ে আপনাদের কি বক্তব্য? শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।